আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমা চাইলেন নেতানিয়াহু। গাজায় ইসরায়েলের নির্যাতন নিপীড়নে জাতিসংঘের উদ্বেগ। ইরাকে হামলার বিষয়টি উড়িয়ে দিল ইরান। ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোগান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন, চিঠি দিয়েছেন। রোববার ৩ নভেম্বর প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল ও ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হারজোগের ক্ষমা করা উচিত এমন কথা বলার কয়েকদিন পরেই এই পদক্ষেপ নিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ২০১৯ সালে দায়ের করা দুর্নীতির ৩টি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার মধ্যে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। হারজোগের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন। এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হারজোগ একটি চিঠিও পেয়েছিলেন যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল। এদিকে অক্টোবরে ট্রাম্পের ইসরায়েল সফরের সময় তিনি ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে হারজোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। জাতিসংঘের নির্যাতন নিপীড়ন বিরোধী কমিটি সম্প্রতি ইসরায়েল, আলবেনিয়া, আর্জেন্টিনা এবং বাহরাইনের প্রতি তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ প্রকাশ করেছে। এই কমিটি বিশেষভাবে ইসরায়েলের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেছে, তাদের ধারা অনুযায়ী দেশটির মানবতা বিরোধী আচরণ এবং নির্যাতন ও দুর্ব্যবহার সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে ত্রুটি দেখা যাচ্ছে। কমিটি স্পষ্টভাবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসসহ অন্যান্য সংগঠনের ইসরায়েলে আক্রমণকে নিন্দা জানিয়েছে। তবে তারা ইসরায়েলের জবাবদিহিতার ওপরও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার ওপর ইসরায়েলের প্রতিক্রিয়া ছিল চরম পর্যায়ের, যা ফিলিস্তিনে ব্যাপক হত্যাযোগ্য ও দুর্ভোগের কারণ হয়েছে। কমিটি আরও জানিয়েছে, বন্দীদের অধিকার ভেঙে আটক কেন্দ্রগুলোর জীবনযাত্রার মান মারাত্মকভাবে খারাপ হয়েছে। এটি যেন সমষ্টিগত শাস্তির জন্য একটি পরিকল্পিত রাষ্ট্রনীতি। তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ফিলিস্তিনিদের উপর সংগঠিত ও বিস্তৃত নির্যাতন ও দুর্ব্যবহার একটি বাস্তব নীতি হিসেবে কাজ করছে এবং ৭ই অক্টোবরের পর তা আরও প্রকট হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অবৈধভাবে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অব্যাহত অভিযান ফিলিস্তিনিদের জন্য নিষ্ঠুর ও অমানবিক জীবনযাত্রার পরিস্থিতি সৃষ্টি করছে বলে সতর্ক করেছে কমিটি। জাতিসংঘের এই কমিটি ইসরায়েলকে নির্দেশ দিয়ে বলেছে, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে যাতে বর্তমান সশস্ত্র সংঘর্ষে সংঘটিত সব নির্যাতন ও নিপীড়নের অভিযোগ পরীক্ষা করা যায় এবং দায়ীদের বিচার করা হয়, যাতে বিশেষ করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের দায়বদ্ধতা নিশ্চিত হয়। এছাড়াও গাজার মধ্যে মানবিক সাহায্য ও ত্রাণ কর্মীদের প্রবেশ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশেষ এই কমিটি। আইন সংক্রান্ত দিক বিবেচনায় কমিটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, ইসরায়েলের আইন এখনও পৃথকভাবে নির্যাতনের অপরাধকে অপরাধ হিসেবে চিহ্নিত করে না। দেশটির আইন অনুযায়ী সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয়তার আড়ালে অপরাধ থেকে মুক্তি পেতে পারে। জাতিসংঘ কমিটি এ বিষয়ে ইসরায়েলকে নির্যাতনের জন্য পৃথক অপরাধ আইন প্রণয়ন, ব্যবহৃত বিশেষ জোর প্রয়োগের বিস্তারিত তথ্য প্রকাশ এবং কোনো ব্যতিক্রমী পরিস্থিতিতেই নির্যাতন বা দুর্ব্যবহার বৈধ নয় তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। ইরাকের কুর্দিস্তানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির হামলার খবর প্রত্যাখ্যান করেছে ইরান। বিষয়টির সঙ্গে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা মেহেরের।
এর আগে শনিবার ২৯ নভেম্বর রাতে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী দাবি করেছিলেন পশ্চিম ইরানে এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ভেতরে অবস্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলীয় খোররমবাদ, ইলাম এবং কেরমানশাহ প্রদেশ থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন ও ভুল। মেহার নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে ওই সূত্র বলেন, খোররামবাদ, ইলাম এবং কেরমানশাহ থেকে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে দাবি করা হয়েছে তা ভিত্তিহীন ও ভুল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান বলেছেন, ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে চলেছে মিথ্যা অজুহাত দেখিয়ে। শনিবার ২৯ নভেম্বর ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। এরদোগান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, যেখানে গাজায় ২৭০-এরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। এরদোগান ইসরায়েলের হামলায় শিক্ষা ব্যবস্থায়ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে বলেন, ১৩,৫০০-এরও বেশি শিক্ষার্থী, ৮৩০ শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং ১৯৩ জন বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে। এছাড়াও ৭,৮৫,০০০-এরও বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যা একটি ইচ্ছাকৃত, পরিকল্পিত গণহত্যার নীতি। তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, এই ধরনের বিষয়গুলো উত্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ এবং তিনি এই বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি20 শীর্ষ সম্মেলনে আলোচনাও করেছেন। অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় ৭০,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।